তোলাবাজি করছে এবং রীতিমতো তৃণমূল নেতাকে কোথাও সেটিং করে দেবো নাম করে কোথাও ভয় দেখি, এবং দেখা যাচ্ছে বিজেপি যারা সৈন্য ছিল পুরাতন ছিল তারা কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে, আক্ষেপ করছে, তারা আপনার কাছে আসতেও পারছেন না। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই খবর কম বেশি আমাদের কাছেও আছে। আমি কয়েকদিন আগে যেমন নানুর গেলাম, আমি লাভপুর গিয়েছি, ময়ূরেশ্বর গিয়েছি, আজ বোলপুরে বসছি, গত কয়েকদিন আগে বোলপুরে কার্যকর্তাদেরকে নিয়ে বসেছি। আমরা আমাদের দলের যেটা লাইন সেটা আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি। এরপরে নতুন বিজেপি মানে তারা তো দল করেনি, দলের সংস্কৃতি দলের নিয়ম নীতি ওরা তো জানে না। ওই জন্য ওরা যা খুশি তাই করার চেষ্টা করছে। আমরাও প্রদেশও আমাদের কাছে নির্দেশ দিয়েছেন, আমরাও খুব কড়া হাতে এটা দমন করছি। আর বেশি বাড়াবাড়ি করলে প্রশাসন আইন মাফিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কোনো মার্সি নেই, কোনো রকম এখানে শেল্টার দেওয়া যাবে না। অতএব তারা যদি দলের ঊর্ধ্বে উঠে যায়, দলের নির্দেশের বাইরে যায়, দল কোনো সময় তাদের পাশে থাকবে না, এটা পরিষ্কার। কিন্তু পুরাতন বিজেপির আশ্বাস দেখি কোণঠাসা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু রীতিমতো আক্ষেপ করতে শুরু করছে যে আমরা এত কষ্ট করে দলটা নিয়ে এলাম, আমাদেরকে ঘুরিয়ে হুমকি দিচ্ছে। কি বলবো? না, যাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে ঠিক জায়গায় জানাতে হবে। আর জানালে হুমকি ধুমকি দিলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কোনো পুরাতন কর্মীকে নূতনরা কেউ হুমকি দিতে পারবে না, এটা দলের স্ট্যান্ড আছে। অতএব তারা যদি ঘরেই থাকে, হুমকি পেয়ে যদি বসে যায়, তাদেরকে তো কথাটা কমসে কম বলতে হবে, জানাতে হবে। ঠিক যেটা আমাদের দলের পদ্ধতি আছে, সিস্টেম আছে, সেই সিস্টেম পদ্ধতিতে তাদেরকে জানাতে হবে। আর জানালেই দল উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আমি খুব পরিষ্কারভাবে বলছি।